চট্টগ্রামের সমুদ্র তীরে সন্ধ্যা নামছে, ঢেউয়ের শব্দে হারিয়ে যাচ্ছে মানুষের কথাবার্তা। দূরে নৌবাহিনীর ঘাঁটি থেকে ভেসে আসছে সাইরেনের মতো এক অদ্ভুত শব্দ, যেন সতর্কবার্তা। এক জেলে হঠাৎ থেমে গেল, হাতের জাল নামিয়ে দিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে প্রতিফলিত হলো এক ক্ষীণ আলোর রেখা। দূরে কোথাও ভারত আবারও মিসাইল পরীক্ষা চালাচ্ছে। বাতাসে বারুদের গন্ধ, কিন্তু বাংলাদেশের মুখে কোনো ভয় নেই। এক তরুণ সৈনিকের চোখে তখন প্রতিজ্ঞার দীপ্তি। যুদ্ধ এলে আমরা লড়ব, কারণ এই মাটি আমাদের মা। মানুষ যুদ্ধ করে ক্ষমতার জন্য, কিন্তু জেতে তারা যারা লড়ে ভালোবাসার জন্য। ভিয়েতনাম আমেরিকার আধিপত্যের কাছে এক অসম্ভব নাম। লাখো সৈন্য, আধুনিক বোমারু বিমান, জঙ্গি প্রযুক্তি সব হার মানল কৃষক ছাত্রদের অদম্য মনোবলের কারণে। তাদের হাতে ছিল না উন্নত অস্ত্র, ছিল শুধু নিজের জমির প্রতি ভালোবাসা। একই ইতিহাস ফিরে এসেছে আফগানিস্তানে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি 2 দশক যুদ্ধ চালিয়ে শেষে বিদায় নিয়েছে রাতের আধারে। আর ইরাকে বালির দেশেও জিততে পারেনি বিশ্বশক্তি, কারণ মানুষ সেখানে লড়েছিল বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, মর্যাদা নিয়ে। হিটলারের লৌহ বাহিনী যখন ইউরোপ কাঁপিয়ে দিচ্ছিল, তখন রাশিয়ার কৃষক শ্রমিকরা নিজেদের মাটিকে আগলে রেখেছিল দাঁতে দাঁত চেপে। আজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে পারমাণবিক শক্তি দিয়েও জয় আসে না, যদি প্রতিপক্ষের মন ভাঙা না যায়। বাংলাদেশ সেই ইতিহাসেরই অংশ। এখানে মাটি মানে মা, নদী মানে স্মৃতি, আর যুদ্ধ মানে অস্তিত্ব। 1971 সাল, আমেরিকার 7ম নৌবহর বঙ্গোপসাগরে ঢুকেছিল ভয় দেখাতে। পাকিস্তানের যুদ্ধবিমান উড়েছিল আকাশে, ট্যাঙ্ক গড়াচ্ছিল রাস্তায়, কিন্তু এই ছোট্ট দেশ মাথা নত করেনি। গ্রামের মাটির ঘরে, বাঁশঝাড়ের আড়ালে, নদীর পাড়ে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধারা গড়ে তুলেছিল এক নতুন ইতিহাস, যেখানে শক্তির চেয়ে বড় ছিল আত্মবিশ্বাস। তাদের অস্ত্র ছিল পুরনো, কিন্তু হৃদয় ছিল আগুন। তারা জানতো, মরবো তবু মাথা নত করব না। এটাই সেই মন্ত্র যা আজও বয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে। এখনো বাংলাদেশের আকাশে সেই চেতনা ভাসে। ওসমান হাদির মৃত্যুর পর সেই আগুন আরো তীব্র হয়েছে। যারা ভাবছিল তাকে হত্যা করলে ভয় ছড়াবে, তারা ভুল করেছে। তার রক্তে জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ শান্ত কিন্তু শক্তিশালী। দিল্লি এখন কৌশলগত আগুন নিয়ে খেলছে। ব্যালিস্টিক মিসাইল ছুড়ে তারা ভাবছে ভয় ছড়াবে দক্ষিণে, কিন্তু ভয় তো তখনই কাজ করে যখন সামনে থাকে দুর্বল মন। বাংলাদেশের মন আজ পাহাড়ের মতো দৃঢ়। ভারতের সমস্যা শুধু বাংলাদেশ নয়, তার নিজের ভূগোল। শিলিগুড়ি করিডোর মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এক সরু পথ। এই করিডোরই উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। যদি কখনো এই করিডোর বন্ধ হয়ে যায়, তবে আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সব রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। দক্ষিণ ভারতের প্রখ্যাত দৈনিক মাতৃভূমি সম্প্রতি লিখেছে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের নিজস্ব দেহে ছুরি বসানো। তারা আরও বলেছে, দিল্লি জানে বাংলাদেশকে আগুনে ঠেলে দিলে সেই আগুন উত্তর পূর্বে ছড়িয়ে পড়বে, আর সেই আগুন একবার জ্বলে উঠলে ভারত আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই বিশ্লেষণ এখন ভারতের সামরিক মহলে আতঙ্কের নাম, কারণ ভারত জানে বাংলাদেশে যুদ্ধ শুরু করা মানেই নিজের দেশেই যুদ্ধ ডেকে আনা। বাংলাদেশ এখন আর একা নয়। চীন, পাকিস্তান, তুরস্ক এই 3 শক্তি এখন ঢাকা কেন্দ্রিক এক নতুন জোটের রেখা আঁকছে। চীনের বিনিয়োগ এসেছে চট্টগ্রাম পায়রা আর পাইপলাইনে। তুরস্ক দিচ্ছে ড্রোন ও এয়ার ডিফেন্স প্রযুক্তি। এমনকি ফ্রান্সও প্রস্তাব দিয়েছে স্টার স্ট্যাম্প টি মিসাইল সিস্টেমের, যা ভারতের ব্রহ্মসের সমকক্ষ প্রতিরোধ করে তুলবে। একজন পশ্চিমা বিশ্লেষক বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল হটলাইন। যে দেশ এই অঞ্চলকে আগুনে ফেলতে চাইবে, সে আগুনে প্রথম পূর্বে ভারত নিজেই। ভারতের দৃষ্টিতে বাংলাদেশ একসময় ছিল ছোট ভাই, এখন তা পরিণত হয়েছে এক কৌশলগত শক্তিতে। দিল্লির জন্য এটা এক অপ্রত্যাশিত ধাক্কা। বাংলাদেশ জানে যুদ্ধের সময় অস্ত্রের সীমা আছে, কিন্তু মনোবলের নেই। এখন প্রতিটি তরুণ, প্রতিটি কৃষক, প্রতিটি সৈনিকের চোখে একই সুর, আমরা যুদ্ধ চাই না, কিন্তু মাথা নতও করব না। একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি জেনারেল বলেছিলেন, যদি ভারত আগ্রাসন চালায়, যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কারণ যুদ্ধ শুধু ট্যাঙ্কের নয়, মনস্তত্ত্বেরও। আর মনস্তত্ত্বের যুদ্ধে ভারত বহু আগেই হেরে গেছে। আজকের বাংলাদেশ প্রযুক্তিতে, তথ্যযুদ্ধে এবং কূটনীতিতেও প্রস্তুত। তার আকাশে নজর রাখছে রাডার, তার সাগরে ভেসে বেড়াচ্ছে সাবমেরিন, আর তার মাটিতে শ্বাস নিচ্ছে এক অদম্য জাতিসত্তা। তারা জানে যদি কেউ তাদের দিকে বন্দুক তোলে, সেই বন্দুকের প্রতিফলনই ইতিহাসে হয়ে যাবে আগুনের আয়না। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন বাংলাদেশের হাতে, কারণ বাংলাদেশই একমাত্র দেশ যার সঙ্গে বন্ধুত্ব চায় চীন, সম্মান চায় যুক্তরাষ্ট্র, আর ভয় পায় ভারত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখন তেলের থেকেও মূল্যবান সম্পদ।
বঙ্গোপসাগর, যেখানে মিলে গেছে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বাণিজ্য পথ। যে দেশ এই সাগরকে নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণ করবে এশিয়ার অর্থনীতি। এই কারণেই আজ চীন থেকে তুরস্ক সবাই ঢাকাকে ঘিরে পরিকল্পনা করছে। আর ভারত এই বাস্তবতাকে সহ্য করতে পারছে না। একজন ফরাসি বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশ এখন নতুন ভিয়েতনাম, যেখানে যুদ্ধ নয়, আত্মসম্মানই হবে প্রতিরক্ষা। ঢাকার রাত কুয়াশা আর আলো মিশে তৈরি করেছে এক রহস্যময় দৃশ্য। বিমান বাহিনীর রানওয়েতে দাঁড়িয়ে আছে এক তরুণ পাইলট। তার চোখে ঝলকাচ্ছে আকাশের তারা, আর ঠোঁটে একটিমাত্র শব্দ, বাংলাদেশ। দূরে কোথাও ভারতীয় টেলিভিশনে তখন গর্জন, আমরা প্রস্তুত যুদ্ধের জন্য। আর ঢাকায় তখন নীরব উত্তর, আমরা প্রস্তুত স্বাধীনতার জন্য। বঙ্গোপসাগরের দিক থেকে হঠাৎ এক ঝলক বাতাস বইল। লাল সবুজ পতাকা এক মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন ইতিহাস নিজেই ঘোষণা দিল, যুদ্ধ জেতা যায় না বন্দুকে, জেতা যায় সেই হৃদয়ে যেখানে মাটি মানে মা। আর আকাশের এক কোণে ঝলসে উঠল এক বজ্রপাতের রেখা, যেন পৃথিবীর বুক থেকে কেউ লিখে দিল শেষ বাক্যটা। ভারত যদি বাংলাদেশে আগুন ছোড়ে, সে আগুনে জ্বলবে তারই অহংকার। বাংলাদেশ শান্ত কিন্তু প্রস্তুত, কারণ এই ভূমির প্রতিটি ধূলিকণায় লেখা আছে একটাই বাক্য, আমরা যুদ্ধ চাই না, কিন্তু মাথা নতও করব না।